আমাদের দেশে গ্রাম বাংলাকে সৌন্দর্যমণ্ডিত করতে অনবদ্য ভূমিকা পালন করে থাকে ছোট্ট ছোট্ট এই গ্রামীণ হাটগুলো। উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার সুন্দরপুর নামক গ্রামীণ হাট থেকে জবা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজু আহমেদ। বর্তমান প্রেক্ষাপটে সারা দেশে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম যেখানে অনেকটা বেশি, সেখানে এই গ্রামীণ হাটে কতটুকু দাম কম না বেশি সেটি আমরা আজকে এই ভিডিওতে জানবো। আমার সাথে থাকুন। সপ্তাহের প্রতি মঙ্গলবার সুন্দরপুর স্কুল মাঠে এই হাট লাগে। দুপুর গড়িয়ে বিকেলের শুরু থেকেই সুন্দরপুর হাটে এই জনপদের সাধারণ ক্রেতা বিক্রেতার সমাগম হয়। শৈশবকালে দাদার হাত ধরে হাটে যাওয়ার মতো সুন্দর মুহূর্ত আর কিছু নেই। এই হাটে দারুণ একটি বিশেষত্ব রয়েছে যা জানলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই হাটে যেসব বিক্রেতা রয়েছে তারা সবাই এই জনপদের সাধারণ মানুষ। কেউ পেশাদার সবজি ব্যবসায়ী নয়। তাদের ক্ষেত থেকে শাকসবজি উত্তোলন করে এনে বিক্রি করছেন, আবার বিক্রি শেষে তাদের প্রয়োজনীয় শাকসবজি ক্রয় করে বাড়ি ফিরবেন। 90 দশকে ঠিক এভাবেই মাটিতে বসে নাপিত চুলদারি কেটে দিত। সেই ঐতিহ্য আজও বহমান রেখেছে এই গ্রামীণ হাট। অতি স্বল্প মূল্যে এখানে চুলদারি কাটা যায়। গ্রাম বাংলার সাধারণ মানুষদের প্রতিদিনের খাদ্য তালিকায় পান একটি অন্যতম। এক বিড়াতে কত পিস থাকে পান? 64। আর এই পাশে এটা 30 টাকা 25 টাকা। এটা 25 থেকে 30 টাকা বিড়া, যার কাছে যেমন পান তেমন বিক্রি করেন। আর এই যে পাশে যে সুপারিগুলো আছে এগুলো কত করে পিস? 3 টাকা। 3 টাকা পিস। এক পিস নিলে এক পিস বিক্রি করবেন? এক পিস বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা। আর এখানে চুন কত করে এটা? এগুলা 40 টাকা কেজি। 40 টাকা কেজি। এই হাটের একদম খুদে একজন বিক্রেতা, এই বিক্রেতা আমার সামনে। এগুলো কত টাকা বিক্রি করছো? 30 কি কেজি? আচ্ছা, এই লাল শাক কি আপনি বাড়িতে আবাদ করেছেন আপনার জমিতে? আচ্ছা, এগুলো কত টাকা পিস না কিভাবে বিক্রি করছেন? দাম কম এখন তো এইজন্য এখন দাম কম। এই বাজারে সস্তা না? এগুলো শহরে নিয়ে গেলে অনেক দাম বেশি। আচ্ছা, এই 3 গুচ্ছের দাম হচ্ছে 10 টাকা। এই যে এতগুলো শাকের দাম মাত্র 10 টাকা। এই যে আমার সামনে যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এই বিক্রেতা ভাইয়ের নিজের বাড়িতে লাগানো হয়েছে, নিজের গাছ না এগুলো? এগুলো কত টাকা হালি বিক্রি করছেন? 30 টাকা হালি। এটা 30 টাকা হালি। হ্যাঁ, আমপাম কলা। উলুপাম, সবরি কলা, এটার নাম হচ্ছে সবরি কলা, 30 টাকা হালি। এই যে এই বিক্রেতা ভাই তার নিজস্ব সাইকেলে করে তার ক্ষেত থেকে যেই সবজিগুলো চাষ করেছে সেগুলো নিয়ে এসেছে এখানে। এটা কি পাটের শাক না ভাই? হ্যাঁ, পাটের শাক। এটা হচ্ছে পাটের শাক। এটা কত টাকা পিস? এটা 5 টাকা পিস। এটা মাত্র 5 টাকা পিস। আর এটা হচ্ছে ডাটা শাক না? হ্যাঁ, ডাটা খুড়া বা ডাটা শাক। এটা কত টাকা পিস বিক্রি করছেন? এগুলা 5 টাকা। এগুলো 5 টাকা। এগুলো সবই আপনার জমিতে লাগানো? প্রত্যেক বছর লাগান? হ্যাঁ, প্রত্যেক বছর। এই যে আমার হাতে যে শিমের গামলাটা দেখতে পাচ্ছেন, এই শিমগুলো এই যে তিনি নিয়ে এসেছেন, তার নিজের বাড়িতে গাছ লাগিয়েছেন। আপনার নিজেরটাই না? একদম বাড়িতে লাগিয়েছেন। এগুলো কত টাকা বিক্রি করছেন? 10 টাকা। মাত্র 10 টাকা কেজি শিম বিক্রি হচ্ছে। এই যে একদম তাজা শিম, এগুলো 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই যে চাচা এগুলো তার নিজের জমি থেকে বেগুন তুলে নিয়ে এসেছে। এই যে বেগুন বিক্রি করার পর তিনি আবার তার নিজের যদি প্রয়োজন হয়, ধরুন পটল লাগবে তার, শিম লাগবে তার, এই বাজার থেকে আবার তিনি কিনে নিয়ে যাবেন। চাচা এগুলো কত টাকা কেজি বিক্রি করছেন? 20 টাকা। এগুলো 20 টাকা কেজি? আচ্ছা আচ্ছা। এগুলো একদম আপনার নিজের জমি থেকে না আজকে তুলেছেন? একদম তাজা টটকা, একদম তাজা। এগুলো 20 টাকাতে এক ধারা দিবে। এগুলো আবার দেখতে পাচ্ছেন, এগুলোর দাম আরো কম। 5 কেজির দাম মাত্র 20 টাকা। এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এই জনপদের ক্ষেত থেকে উত্তোলন করে নিয়ে এসেছে এই যে চাচি। আচ্ছা, এগুলো কত টাকা কেজি বিক্রি করছেন? 60 টাকা। 60 টাকা কেজি। এবার কত শতক জমিতে লাগাইছেন এগুলো? কাটা আসছে। 8 কাঠাতে লাগাইছেন এগুলো? আপনি বিক্রি করতে আসেন না চাচা বিক্রি করতে আসে? সবাই আসে। সবাই যখন যে সময় পান তাই সেই বিক্রি করেন। আচ্ছা, এগুলো বিক্রি করে এখান থেকে আবার বাজার করে নিয়ে যাবেন আপনার যা যা লাগবে? হ্যাঁ, তো বাজার করার জন্য তাই আনছিলাম। এগুলো বিক্রি করে পটল, বেগুন, শিম যা লাগবে আপনি কিনে নিয়ে যাবেন আবার? হ্যাঁ। আচ্ছা, এই শসাগুলো কত টাকা বিক্রি করছেন? আগে বেশি বেচছিল, এখন দাম কম। এখন কত টাকা? 40 টাকা আছে এখন। এখন 40 টাকা কেজি। এগুলো কি আপনার জমি থেকে তুলে নিয়ে এসেছেন? আজকে তুলেছেন না? একদম টাটকা তো? কেবল হয়তো দেখাই যাচ্ছে, দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে না? হ্যাঁ, এই যে একদম তাজা টাটকা।
এই যে কি সুন্দর পাকা মরিচ দেখতে পাচ্ছেন, এই পাকা মরিচগুলো এই জনপদের ক্ষেত থেকে উত্তোলন করে নিয়ে এসেছে এই চাচা। কত টাকা কেজি চাচা এগুলো বিক্রি করছেন? 70 টাকা। 70 টাকা কেজি। এগুলো আপনার নিজের জমি তাই না? কত শতক জমিতে লাগিয়েছেন এটা? এটা লাগাই 23 শতক। 23 শতক জমিতে। এই যে আমার হাতে যে শাকগুলো দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কলমি শাক। কোনো প্রকার কীটনাশক ছাড়াই এই শাকগুলো উৎপাদন করেছে এই জনপদের এই চাচা। চাচা এগুলো কত করে বিক্রি করছেন? 3টায় 10 টাকা। 3টায় 10 টাকা। এই যে এই পাশে আরেকটি শাক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খুরার শাক বা ডাঁটার শাক। এই শাকও একদম কীটনাশক বিহীন এগুলো চাষাবাদ করেছে এই চাচা। চাচা কোনো প্রকার কীটনাশক দিয়েছেন? না না, কিচ্ছু দেওয়া হয়নি না, কিচ্ছু দেওয়া হয়নি। এমনি প্রাকৃতিক ভাবে যাওয়া হয়েছে সেটাই। এটাই এটা কত টাকা পিস বিক্রি করছেন? 5 টাকা। এই যে মাত্র 5 টাকার বিনিময়ে একদম বিশুদ্ধ খাবার পাবেন, যেখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয়নি। এই যে আমার হাতে যে গামলাতে দেখতে পাচ্ছেন, সেই গামলাতে যৎসামান্য আলু, এই আলু বিক্রি করে এই যে এই চাচা বাজার করতে এসেছে। এটা বিক্রি শেষ হয়ে গেলে এখানে বাজার করবে। কত করে বিক্রি করছেন চাচা? 35 টাকা কেজি। এটা বিক্রি হয়ে গেলে এখান থেকে আপনার যে প্রয়োজনীয় যে বাজার আছে সেই বাজার কিনে নিয়ে চলে যাবেন বাসায়। আমাদের দেশ থেকে দেশি জিনিসপত্র সব হারিয়ে গেছে, তবু এই হাটে এসে এই যে দেশি হাঁসের ডিম দেখতে পাচ্ছেন, এই হাঁসের ডিম এখানে বিক্রি হচ্ছে। এটা কত টাকা হালি বিক্রি হচ্ছে চাচা? 60 টাকা। 60 টাকা। সর্বনিম্ন কত টাকা বিক্রি করছেন? সর্বনিম্ন 50 টাকা, 55 টাকা বিক্রি হচ্ছে। এগুলো কি আপনার বাড়ির হাঁস না? বাড়ির হাঁস। চৈত্র মাসে ফুলকপি এবং বাঁধাকপি দেখা খুব মুশকিল, তবু এই হাটে এসে এর দেখা পেলাম। এই যে এটা বিক্রি হচ্ছে খুব কম দামে। চাচা এটা কত টাকা? মাত্র 5 টাকা। মাত্র 5 টাকা বিক্রি হচ্ছে এটা। আর এই যে পাশে যে পাতাকপি দেখতে পাচ্ছেন, এটা 10। এই যেটা এক পিসের দাম 10 টাকা। এইটা 1 পিস 10 আর এইটা 1 পিস 5। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে বেচাকেনা হয়। বিশুদ্ধ, টাটকা ও স্বল্প মূল্যে এই হাটে নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র ক্রয় বিক্রয় হয়। বিনিময় প্রথা বিলুপ্ত হয়ে গেলেও অনেকটা বিনিময় প্রথার মতো ক্রয় বিক্রয় হয় সুন্দরপুর হাটে।